অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে তিনি আরও জানান, শৃঙ্খলা ভঙ্গকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপকর্মে জড়িতদের কিছুতেই মাফ করা হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর অনেকটাই ভেঙে পড়ে পুলিশের কার্যক্রম। ধীরে ধীরে পুলিশি কার্যক্রম শুরু হলেও অনেক পুলিশ সদস্য যোগ দেননি কাজে। সরকারের পক্ষ থেকে কাজে ফেরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 1 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5, এসআই ও সার্জেন্ট 14, এএসআই 9, নায়েক 7 এবং কনস্টেবল 136 জন। অনেক সময় বলে এত বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে। এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে কিছু সদস্যকে বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।